প্রত্যেকটা বিবাহিতা নারীর ইচ্ছা থাকে নিজের সংসারটাকে সুন্দর করে পরিপাটি করে নিজের মতো করে গুছিয়ে তুলবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস ডেইলি ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। এই তো আজকে সকালে একদম ফাঁকিবাজি নাস্তা নিয়েছি। তো এমনভাবে ফাঁকিবাজি নাস্তা বানিয়েছি যে বানাতেও আর কি ভিডিও করি নাই। সেমাই আর লাল চা বানিয়েছিলাম, সেই সাথে বিস্কুট দিয়ে চা খেয়ে নিয়েছি। তো সকাল সকাল নাস্তা করার পর আর কি আমি কাটা বাছাতে বসে পড়লাম। তো এই প্রচণ্ড গরমে সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট হলে অনেকটাই কিন্তু আরাম পাওয়া যায়, যে কিচেন রুমে দুপুরবেলা একদমই থাকা যায় না, মনে হয় একদম নাজেহাল অবস্থা হয়ে যায়। প্রত্যেক দিনে চেষ্টা করি যে সকালে উঠবো, তবে এমন একটা অবস্থা যে মাঝে মাঝে একদমই পসিবল হয় না। যে আমার মেয়ের একদম ঘুম কম, সে যদি বিকালে ঘুমিয়ে পড়ে তবে রাতে 12টা-1টা বাজিয়ে দিবে। আবার কখনো কখনো যদি রাতে 9টার দিকে ঘুমিয়ে পড়ে তবে রাতে 12টায় উঠে পড়বে। তবে কি করব, আল্লাহর আগে ধৈর্য নিয়ে আছি। বাচ্চা তো সবসময় ছোট থাকবে না, ইনশাআল্লাহ একদিন বড় হবে, তখন আর এগুলা অসুবিধা থাকবে না, সেইভাবেই আর কি চলছি। তো যাই হোক, মাঝে মাঝে খুব চেষ্টা করি সকালে ওঠার জন্য। আজকে সকালেই উঠেছিলাম, এখন মোটামুটি 7টা বাজে। তো আমরা নাস্তা করার পর আর কি আমি কাটা বাছা কুড়া করে নিচ্ছি। তো সকাল সকালে রান্না বান্না কমপ্লিট করব বলে ভাবছি। তো আমি পেঁয়াজ মরিচ এগুলো সব সুন্দর করে কেটে নিচ্ছি, সাথে করলা আলু কেটে নিলাম। তো করলা আলু ভাজি করব, সাথে কিছুটা আলুও কেটে রাখলাম, মেয়ে উঠার পর আর কি ফ্রেঞ্চ ফ্রাই ভাজি করে দিব। তো এভাবে আমি সুন্দর করে পেঁয়াজ মরিচগুলো কেটে নিয়েছি। সকাল সকাল কেটে নিলাম যাতে আজকে সারাদিনের জন্য হয়ে যায়, দুপুরে রান্না সেই সাথে রাতের আজকে যাতে আর কাটতে না লাগে, এভাবে কেটে নিলেই কিন্তু অনেকটা আরাম পাওয়া যায়। তবে আমি পেঁয়াজ কখনোই বেশি করে কেটে রাখি না, যাতে একদিন রাত থাকবে। তো আমার হাজবেন্ড সবসময় মানা করে পেঁয়াজ কেটে রাখতে, তবে সেই জন্য আমি কোনোদিন কেটে রাখি না। সকালে কাটলে আর কি যাতে রাতের মধ্যে শেষ হয়ে যায়, সেটাই চিন্তা ভাবনা করে কেটে নেই। তারপর এখন করলাগুলো আমি সুন্দর করে লবণ দিয়ে মাখিয়ে নিলাম। করলাগুলো সুন্দর করে লবণ দিয়ে মাখিয়ে নিলে করলার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক, আমি করলা আলু ভাজিটা কিন্তু বসিয়ে দিলাম। ইদানিং আমি একদম ছোট ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করি, তবে আজ কিন্তু ভিডিওটা একটু লম্বা হয়ে গিয়েছে। আপনাদেরকে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো এর মধ্যে আমি কিন্তু কিছুটা কাপড় মেশিনে দিয়ে দিয়েছিলাম, কাপড়গুলাও কিন্তু ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি কাপড়গুলা নিয়ে শুকিয়ে দিব। আমার ভিডিওটা দেখতে দেখতে যদি এই পর্যন্ত এসেছেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তবে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন, আমার কথায় কাজে কোনো অংশ যদি একটুও ভালো লাগে, সেই ভালো লাগা থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গেই থাকতে পারেন। আর যদি 2টা কাজই অলরেডি করেছেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি আজ থাম্বনেলে লিখেছি আমি মেয়েটা সাংসারিক হওয়াটাই ভুল হয়েছে, তাই না? তবে কেন লিখেছি সেই কথাটাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। আশা করছি আপনারা কথাটা পজিটিভলি নেবেন এবং আপনাদের পজিটিভ মহামূল্যবান কমেন্ট আমাকে কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না। এতে করে যাতে আমি আমার ভুলটা হয়তো ভাঙাতে পারি বা আমি কিছু শিখতে পারি, সেটার আশা নিয়ে আপনাদের সঙ্গে আজ আমি কথাটা শেয়ার করব। এই তো আমি কাজ করছি, আজ দৈনন্দিন কাজ করছি। এগুলা কিন্তু আমাদের প্রতিদিনের কাজ। আসলে মেয়েরা সংসারকে ভালোবেসে আ আ সংসারের কাজগুলা টুকটুক করে করে, তাই না? আর সংসারকে ভালোবেসে সংসারটাকে সুন্দর করে পরিপাটি করে নিজের মতো করে গুছিয়ে রাখার চেষ্টা করে। তো যাই হোক, এখন কিন্তু মোটামুটি 9টার মতো বাজে। আপনাদের ভাইয়া কিন্তু ডিউটিতে চলে গেল। আমাকে কিন্তু একটা চকলেট গিফট করে গেল। গাড়িতে ছিল চকলেটটা, সেটা কিন্তু আমাকে দিয়ে গেল।
তো এখন চলে আসলাম রুমে। ভাবলাম ড্রয়িং রুমটা একটু ডিপ ক্লিন করি। তো মাঝে, মাঝে আমি এই পর্দাগুলা বিছনা ঝাড়া, নারিকেলের ঝাড়ু দিয়ে ঝাড় দেই যাতে হালকা পাতলা ময়লাগুলা থাকে সেগুলা কিন্তু সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। মাকড়ার জালও থাকে সেগুলা কিন্তু ক্লিন হয়ে যায়। আর এই ঝাড়ুটা দিয়েই আমি আমার কাপড়ের ছোপাগুলা যা আছে সেগুলোও সুন্দর করে ঝাড় দিলে ক্লিন হয়ে যায়। তো যাই হোক আমি কিন্তু এখন ড্রয়িং রুমটা ক্লিন করে নিচ্ছি। আমার মেয়েও কিন্তু আমার সঙ্গে আছে। সে কিন্তু মাঝে, মাঝে আমাকে টানাটানি করছে। এই তো ভালোবেসে সংসারের কাজগুলো করছি। আসলে একটা মেয়ে যদি সাংসারিক না হয়, সংসারটাকে ভালো না বাসে, তবে কিন্তু এভাবে কাজগুলো করবে না। আর আমার মনে হয় 90% মেয়েই সাংসারিক হবে। একটা মেয়ে বিবাহ হওয়ার পর সংসারটার প্রতি এমনিতেই একটা সুন্দর মায়া মহব্বত চলে আসে। সেই মায়া থেকেই তারা কিন্তু সংসারের কাজগুলো টুকটুক করে করে। সেই সাথে সংসারের জন্যে নিজের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনাকাটা করে যাতে তাদের মনের মতো করে সংসারটাকে সুন্দর করে গুছিয়ে তুলতে পারে। তবে আমার হাসব্যান্ড আমাকে প্রতিদিন বলে থাকে এগুলা কাজ কেন প্রতিদিন করতে হয়? আমি নাকি এমনিতেই কাজ করি। যাই হোক আমাকে কাজ করা নিয়ে অনেক বকাবকি করে, অনেক কথা বলে কাজ কেন করতে হয়? তো এটা আমি বুঝি হ্যাঁ, বাচ্চা নিয়ে সবকিছুই কিন্তু পসিবল হয় না। যতটুকু পসিবল হয় সেই হিসাবেই কিন্তু আমি কাজগুলা করি। তো যাই হোক তারপরেও কিন্তু সে আমাকে অনেক বকাবকি করে, "কাজ করতে হবে না, শুধু রান্না করতে হবে আর খেতে হবে।" আসলে রান্না করা আর খাওয়াই যদি একটা সংসারের কাজ হতো তবে তো অনেকটাই আরাম হতো, তাই না? তবে সেজন্যই বলছি আমি মেয়েটার সাংসারিক হওয়াটাই হয়তোবা ভুল হয়েছে। আমার মনে হয় প্রত্যেকটা সাংসারিক নারীরাই ঘরের জিনিসপত্রগুলা সুন্দর করে পরিপাটি এবং ক্লিন রাখার চেষ্টা করে যাতে দিন পর্যন্ত ভালো থাকে, সুন্দর থাকে। যদি আমরা জিনিসগুলোর সঠিক মূল্যায়ন না দেই, সঠিকভাবে সেগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখি তবে কিন্তু জিনিসগুলো অনেকদিন ভালো থাকবে না। একটা সময় কিন্তু সেগুলা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। তো যাই হোক সেই জিনিসগুলারে সঠিক মূল্যায়ন দিতে গিয়েই কিন্তু আমাদের কাজ করতে হয়। তো যাই হোক একটা সংসারকে সবাই চায় যে নিজের মনের মতো করে পরিপাটি করে তুলবো যাতে নিজে কাজ করতে সুবিধা হয়। তো সেজন্যে হয়তোবা সংসারে কাজকর্ম এবং সংসারের জন্য কিছু কেনাকাটা করার প্রয়োজন হয়। তবে সংসারের কেনাকাটা করার তো কখনোই শেষ হবে না। তবে একটা সময় যখন গুছিয়ে ওঠা যাবে তখন কিন্তু কেনাকাটাটা অনেকটাই কমে যাবে। তো যাই হোক আজকে কিন্তু অনেক বকবক করলাম, অনেক জ্ঞানী, জ্ঞানী কথা বললাম। হয়তোবা অনেকেরই শুনতে, শুনতে বোরিং লেগে গিয়েছে। তো প্লিজ আমাকে আজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হয়তোবা বেশি কথা বলে ফেললাম। আমি কিন্তু বেশি কথা বলতে পারি না। তবুও আজ অনেক কথা বেরিয়ে পড়ল। তো যাই হোক এখন কিন্তু অনেকটা সময় চলে গিয়েছে। এর মধ্যে আমি আবারও ভাত রান্না করেছিলাম, তরকারি বানিয়েছিলাম, খাওয়া-দাওয়া করেছি, গোসল করেছি। তো তারপর এখন হলো মোটামুটি ৩টা বা ৩:৩০ বাজে। তো আমার কিছুগুলা কাপড় শুকিয়ে গিয়েছে। তো আমি এখন কাপড়গুলা তুলতে আসবো। তখন আমার মনে পড়ল আজ তো আমি ভিডিও করছিলাম। তবে মাঝে তো অনেকটা সময় আ এড়িয়ে গেলাম। তবে কি করার সময়ের সাথে তো সবসময় পাওয়া যায় না। তো এভাবেই আরকি মাঝে, মাঝে চলতে হয়। আরো কিছু কথা বলে ফেলি যেগুলা মনের ভিতরে আছে সেগুলা আমি কিন্তু আজ বলেই ফেলবো। তো আমার মনে হয় আ কিছু, কিছু মানুষের সংসার জীবন শুরু হয় তাদেরকে একদম ঘর-দুয়ার বানানো থেকে সবকিছুই শুরু হয়। তাদের কিন্তু মনে হয় কতটা যে কষ্ট হয়। তো আলহামদুলিল্লাহ আমাদেরকে তো শ্বশুর-শাশুড়ি মাশাআল্লাহ অনেক কিছুই করে দিয়েছে। কিন্তু সেগুলোর সঠিক মূল্যায়ন দেওয়া আমাদের কিন্তু উচিত। আর সেগুলা আরকি সুন্দরভাবে পরিপাটি রাখা আমাদের কিন্তু খুবই দরকার। আর এই তো আমার আম্মুটা দেখেন ৩:৩০ বাজে এখনো কিন্তু আজ ঘুমায় নাই। এখন যদি ঘুমায় আবার সন্ধ্যায় ৬টা-৭টায় উঠে পড়বে, রাতে আবার ২টা বাজিয়ে দিবে। তো যাই হোক এভাবেই কিন্তু আমার মেয়ের ঘুমটা উল্টাপাল্টা হয়ে থাকে। তারপর আমাদের পাশের বাড়িতে আছে আমার এক ননদের বিয়া। তো ননদের আজ হলো হালদি। তো সে হালদি মাখিয়ে নিয়ে সুন্দর করে মেহেদি লাগিয়ে বসে আছে। তো সেখানে এসেছি। তো তার হাতের মেহেদিটা একটু ভিডিও করেছিলাম। তো এখন মোটামুটি ৭টা বাজে। আমার মেয়ে ঘুম থেকে উঠার পর তারপর এসেছি। তো ওর হাতে আরকি ওর হাসব্যান্ডের নাম লিখেছে।
তো সেটাও একটু দেখিয়ে দিলাম। তো যাই হোক, আমার ননদটার আজ বিয়ে হয়ে চলে যাবে। সে কিন্তু আমাকে অনেকটাই হেল্প করেছিল। আমার মেয়েকে আমার একাই রাখতে হয়েছে। তো তাকে আমি মাঝে, মাঝে ডেকে নিয়ে আমার মেয়েকে রাখতে দিয়ে আমি অনেক কিছু কাজ করেছি, গোসল করেছি। তো যাই হোক, সে আজ চলে যাবে। আমার কিন্তু অনেকটাই খারাপ লাগতেছে। তবে উপায় তো নাই, চলে যেতেই হবে। যাই হোক, কখনো, কখনো কিন্তু নিম্ন শ্রেণীর ঘরের বিয়াগুলা খেতে অনেক ভালো লাগে। তারা কিন্তু অনেক রেসপন্স করে। তো যাই হোক, এখানে তারা খুব সুন্দর করে বিয়া গীত গাইছিল। আর সাথে আমার মেয়ে দেখেন, সে কিন্তু ১ম এ খুব লজ্জা পেয়েছিল। তারপর কিন্তু সে সাথে, সাথে কিন্তু হাততালি দিয়েছে। তো এখানে কিন্তু আমাদের মামি শাশুড়িগুলা কিন্তু খুব নাচানাচি করছে। আমি কিন্তু একটু, একটু ভিডিও করেছিলাম। তো যাই হোক, আপনাদেরকেও একটু গাওলিয়া বিয়া গীত শুনিয়ে দেই। তো আপনাদেরকে বিয়া গীত শুনে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর আমার মেয়ে কিন্তু সুন্দরভাবে তাদের সঙ্গে যোগদান করছিল। তার অবস্থা দেখে কিন্তু আমি অবাক হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, ভীষণ ভালো লেগেছিল। তো তারপর হলো আরকি পরের দিন, এটা বিয়ার দিন। তার সঙ্গে বসে আরকি একটু ভিডিও করেছিলাম। তাকে আরকি মিস করব। সে আমার কঠিন সময়ে অনেকটাই হেল্প করেছে। আমার মেয়েকে অনেক সময় রেখেছে। তার জন্যে আরকি তাকে ভুলতে পারবো না। তো যাই হোক, তাকে আরকি আমাদের পক্ষ থেকে এই ক্যাবিনেটটা আমার হাসব্যান্ড গিফট করেছে। আর একটা ড্রেসিং টেবিল আমার শ্বশুর আব্বা গিফট করেছে। তো আসলে কাউকে কিছু গিফট করার পর সে যদি খুশি হয়, সেটা কিন্তু অনেকটাই ভালো লাগা কাজ করে। আর এদেরকে খুশি করা আমাদের জন্যে কিন্তু অনেকটাই ভালো। তো যাই হোক, আমি কিন্তু ভিডিও শেষের পর্যায়ে চলে আসলাম। তো আমার ভিডিওটি আজ কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর আমার আমার সাথে যদি কেউ বন্ধু হয়ে থাকতে চান, তো আমার ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করবেন। অবশ্যই আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।